মানে আমরা কৃষ্ণ ভজন করব না, আমরা হরি ভজন করব না। তাহলে হরি ভজন করতে গেলে তো দীক্ষা নিতে হবে। আর আশ্রয় না করে যদি আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন, লাভের চেয়ে ক্ষতি। তাই আশ্রয় করতে হয় সদ্গুরুর কাছে। আশ্রয় করলে ওই গুরু তোমাকে বলে দেবে সৎ বন্ধু। আপনারা ভাববেন যে আমরা দীক্ষা নিলে মাছ মাংসটা খেতে পারবো না। খাওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খাবেন কি খাবেন, যতটা পরিত্যাগ করতে পারবেন ততটাই ভালো। বাঘ আর হরিণকে যদি দৌড় প্রতিযোগিতা করা হয়, হরিণ কিন্তু জয়লাভ করে, বাঘ পারে না। বলে কেন? বাঘের তো ক্ষমতা বেশি। বাঘ কেন পারে না? না, বাঘ যা কিছু খায় সব মাংস খায়, অপরের জিনিসটাকে ভক্ষণ করে। আর হরিণ যেটা খায় সেটা ভগবান কৃষ্ণ সূর্য সোলার পাওয়ারটা ঘাসের উপরে আগে পড়ে, তাই প্রোটিনটা ঘাসে বেশি আছে, তাই ঘাস খায় বলে ওর সঙ্গে ও দৌড়তে পারে।